হয় বা দীর্ঘদিন পদোন্নতি বন্ধ থাকে, সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় যে পদোন্নতি দেওয়া হয় সেটাই সুপারনিউমারি পদোন্নতি। কিন্তু এই সুপারনিউমারি পদোন্নতির জন্য নিয়মিত পদোন্নতি কখনো বন্ধ থাকে না। কিন্তু পরিতাপের বিষয় হলো যে এই সুপারনিউমারির সমন্বয়ের কথা বলে নিয়মিত পদোন্নতিকে বন্ধ রাখা হয়েছে, যেটা সম্পূর্ণ অন্যায্য, ভিত্তিহীন এবং বৈষম্যমূলক। 2024 সালে গণ অভ্যুত্থানের পরে যে পদোন্নতি দেওয়া হয়েছিল, সেই পদোন্নতির প্রেক্ষাপটে 2022 সালের 21শে নভেম্বর জারিকৃত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সুপারনিউমারির পদোন্নতি দেওয়া দিতে নিষেধ করা ছিল এবং পরবর্তীতে 2025 সালের 13ই আগস্ট আরেকটি নির্দেশনা জারি হয়। সেখানেও সুপারনিউমারির পদোন্নতি দিতে নিষেধ করা ছিল এবং যারা সুপারনিউমারির পদোন্নতি দিয়েছে তাদেরকে তদন্তপূর্বক শাস্তির আওতায় আনার কথা ছিল। কিন্তু এই সকল বিষয়গুলো উপেক্ষিত হয়ে নাটকীয়ভাবে 2025 সালের 14ই অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আরেকটি নির্দেশনা বা পরিপত্র জারি করা হলো, যেটির মাধ্যমে বলা হলো যে সুপারনিউমারির সমন্বয় করে তারপরে নিয়মিত পদোন্নতি দিতে হবে। এখন কথা হলো যে সুপারনিউমারির পদোন্নতি এটা সবসময় বিশেষ বিবেচনায় হয়ে থাকে, বিশেষ পরিস্থিতির কারণে হয়ে থাকে। বিশেষ কোনো কিছু কখনো স্বাভাবিক বা সাধারণ গতিবিধিকে বাধাগ্রস্ত বা লঙ্ঘিত করতে পারে না। কিন্তু আজ আমরা সেই ঘটনারই বহিঃপ্রকাশ বা পুনরাবৃত্তি দেখছি যে নিয়মিত পদোন্নতি বন্ধ রেখে সুপারনিউমারির পদোন্নতি সমন্বয়ের কথা বলা হয়েছে, যেটি কর্মকর্তা হিসাবে এবং ব্যাংক অফিসার হিসাবে আমাদের জন্য চরম হতাশার এবং বৈষম্য। তো এখন বর্তমানে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে 559 জন সহকারী অধ্যাপক পদে চিকিৎসক এবং পরবর্তীতে 120 জনকে সহযোগী অধ্যাপক পদে চিকিৎসক সুপারনিউমারির পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে সেখানে নিয়মিত পদোন্নতি বন্ধ রাখা হয়নি। এভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারনিউমারির পদোন্নতি দেওয়া হয়েছে, কখনোই বন্ধ থাকেনি। কিন্তু এই পদোন্নতি বঞ্চনা, শুধু এই পদোন্নতি বঞ্চনার বিষয়গুলো ঘটছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের ক্ষেত্রে। এই বিষয়টা চরম হতাশার আমাদের জন্য। আর কোন প্রতিষ্ঠানে সুপারনিউমারি দেওয়ার কারণে এটা সমন্বয়ের কথা বলা হয়নি, শুধু বলা হচ্ছে ব্যাংকের বেলায়। কেন আজ ব্যাংক কর্মকর্তা হয়ে আমরা কেন আজ এই বৈষম্য, কেন আজ এই নিগৃহ, কেন আজ এই অন্যায্যতার শিকার হব? প্রশ্ন থাকলো জাতির কাছে, প্রশ্ন থাকলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এইসব কারণে রাষ্ট্রের দুইটি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত দুইটি ব্যাংক রূপালী এবং সোনালী, এরা রিট করেছে সুপারনিউমারির বিষয়ে। এই রিটটি বর্তমানে আদালতে চলমান আছে। এই রিটের পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত, এই রিটের পূর্ণাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত সুপারনিউমারির সমন্বয়টা বন্ধ রাখতে হবে। আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে আমরা বজ্রকণ্ঠে বলতে চাই, যতগুলো অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপারনিউমারির সমন্বয়ের নামে, এই অন্যায় সিদ্ধান্তগুলো বাতিল করতে হবে। 2025 সালে যে পদোন্নতি নীতিমালা দেওয়া হয়েছে, সেই পদোন্নতি নীতিমালাকে 2024 সালে যে পদোন্নতি দেওয়া হয়েছে, এই বিষয়টি খুবই হাস্যকর। কারণ 25 সালে একটা নিয়ম হয়ে, 25 সালে একটা আইন হয়ে, সেটা কখনো 24 সাল থেকে বাস্তবায়ন হতে পারে না। সুতরাং যে ঘটনাটি ঘটেছে, এই 24 সালের ওই পদোন্নতি বাতিল করে পদগুলো সংশ্লিষ্ট ব্যাংকের স্ব নীতিমালা অনুযায়ী শ্রেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে এবং সুপারনিউমারির নামে নিয়মিত পদোন্নতি বন্ধ রাখা যাবে না।